আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যখন একটা, তোমরা শুনে রাখো, যখন একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, আপনি চলে গেছেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন যে ইমাম সাহেব আমার একটি মেয়ে হয়েছে, আপনি একটি আমার মেয়ের নাম রেখে দিন। তখন ইমাম সাহেব বলছে ঠিক আছে খাদিজা রেখে দাও। তখন আপনি বলছেন না এগুলি পুরাতন নাম, এগুলি চলবে না, আমি নিজেই রেখে দিব। কিছুদিন পর আপনাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে আপনি আপনার মেয়ের নাম কি রেখেছেন? তখন আপনি বলছেন প্রিয়াঙ্কা। এই যে একটা নাম আপনি পরিবর্তন করে দিলেন। আল্লাহ নবী বলছেন সুন্দর নাম রাখতে হবে। এটা হচ্ছে রাসূলের বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। আয়েশা ফাতিমার মতো নাম আপনার পছন্দ হলো না, আপনি কি একটা নায়িকার নাম রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকবেন। সেদিন যদি আপনার মেয়ের নাম এরকম হয়, সেদিন যদি আপনার মেয়ের নাম এরকম হয়, সেদিন যদি আপনার ছেলের নাম উল্টাপাল্টি হয়, তাহলে নামের কারণেও জাহান্নামে যেতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদাবাহু, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আপনার ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, আপনার মেয়ের 10 বছর 12 বছর হয়ে গেছে, আপনি মেয়েকে সালাত আদায় করতে বলছেন না, আপনি আপনার ছেলেকে সালাত আদায় করতে বলছেন না। বাপ কিভাবে বলবে? বাপ তো নিজেই পাক্কা বেনামাজি, বাপ তো নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, বাপই বোঝে না সালাত কি, বাপই দোয়া নামাজ কিছুই বোঝে না। সন্তানদেরকে কিভাবে সেই নসিহত করবে, কিভাবে পড়ার আদেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা কি করো, যখন একটা শিশু দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। তারপর হচ্ছে তাকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। আপনার মেয়ে যে রাস্তায় ঘুরছে মাথায় কাপড় না দিয়ে, আপনার মেয়ে যে রাস্তায় ঘুরছে মাথায় কাপড় না দিয়ে আপনি কেমন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোর ভাবে বলছেন ফাইদা বালাগা ফালাম ইউজাওয়াজাহু ওয়া লাম ইউবালাগা ফালাম ইউজাওয়াজাহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমু আলা আবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যখন তোমাদের সন্তানের বিবাহের বয়স হয়ে যাবে, যখন তোমাদের সন্তানের ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে যাবে, পৃথিবীর মানুষ তোমরা কি করো? তোমরা তোমাদের সন্তানদের বিবাহ দিয়ে দাও। আল্লাহ বলছেন যদি আপনার সন্তানের বিবাহের বয়স হয়ে যায়, যদি আপনার মেয়ের সন্তানের বিবাহের বয়স হয়ে যায়, যদি আপনার ছেলের বিবাহের বয়স হয়ে যায়, আর আপনি যদি আপনার মেয়ের বিবাহ না দেন, যদি আপনি আপনার ছেলের বিবাহ না দেন, তাহলে যত পাপ করবে সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে কথা বলে, সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে জেনা করে, সে অবস্থায় যদি আপনার ছেলে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়, পার্কে ঘোরাফেরা করে, তাহলে যত পাপ করবে সমস্ত পাপ তার বাপের হবে। হাদিস বুখারী মুসলিম। এখন আপনি কি করবেন? এখন সাধারণ মানুষ, যারা মূর্খ মানুষ, যারা হাদিস কোরআন বুঝে না, যদি আপনি আপনার সন্তানের পাপ নিজের ঘাড়ে নিতে চান তাহলে আপনি বিবাহ দিবেন না। যারা শিক্ষিত মানুষ তারা এই ভুল কখনোই করবে না। যেই সন্তান আপনাকে দুনিয়াতেই দেখবে না, যেই সন্তানকে আপনি আজকে বিবাহ দিন, কাল তারপরে বউ পেয়ে আপনাকে ভুলে যাবে, বাপকে চিনতেই পারবে না, যেই সন্তান দুনিয়াতে আপনাকে খেতে দিবে না, যেই সন্তান দুনিয়াতে আপনাকে পড়তে দিবে না, সেই সন্তানের পাপ আপনি নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবেন কেন? এজন্য একজন শিক্ষিত বাপের পরিচয় এটাই, যখনই সন্তানের বিবাহের বয়স হয়ে যাবে তখনই আপনাকে বিবাহ দিতে হবে।